করবো? আরে ও সিরিয়াল কথা কিসের জন্য করছি মানে আমি ডিটেইলস দিয়ে বিস্তারিত ডিটেইলস দিয়ে আমরা বুঝাচ্ছি যে বাসর ঘরে কিভাবে তারা আদান প্রদান করে, একজন আরেকজনকে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কিভাবে কিভাবে দেয়। ভাই ভাবি বাসর ঘর ফাঁকা কারণ কি? কই গেল মিয়া ভাই? মিয়া ভাই চোখের তলে না চোখের তলে তো থাকার কথা না। আরে এত সুন্দর বাসর ঘর জীবনে আমার কপালে জুটলো না রে। কত সুন্দর বাসর ঘর করেছে আমার মিয়া ভাই। শালা তো একটা বউ পাই গেল কিন্তু আমার কপালে জুটলো না। শালা জুটে না দিয়ে কি হয়েছে? বাসর ঘর কপালে না থাকতে পারে একটু শুয়ে ঘুরে ঘুরে ঘুরে। আরে কতদিন আমার কপালে একটা বাসর ঘর জুটলো না। বিয়া তো কপালে নাই কারণ বেকার বলি মাইতে নাই তাই না? তার চিন্তা নাই, একটু হুতি তাই দে ভালো লাগে না, একটু হুতি করে নে। কি মজা। আজ যে কারে বুঝামো আর দুঃখের কথা, আর দুঃখের কথা যদি আর বাপ মা না বোঝে আই কারো বলতে পারে। আরে আমার দাদা তো বউ হাই গেছে। দাদা বলো গেল কই? কোন দিকে গেল? কোন দিকে গেল? আপা 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 কি রে বাসর ঘরে আপা নাই, এটা এই লোকটা কে? কি করছি? এই শুনছেন? কে 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 কে? ও হো 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 বিয়াই বিয়াই আমরা চলে আইছে। আরে আমি তো আমরাই খুঁজতেছি কারণ ভাইও নাই ভাবিও নাই বুঝছেন। আর আমার কপালে তো মনে করেন যে বউ নাই। চিন্তা করলে বাসর ঘর জীবনে কপালে আসে আর না আসে মনে করেন যে শুয়ে একটু ঘুরে মজা উপভোগ এবার কি বলতেছেন? আপা দুলা ভাই কই গেছে? বলতে পারতাছি না তো কোন দিক গেছে, কিন্তু মনের দুঃখে আর কি মনে মনে কাঁদতেছি তাই একটু মজা করতেছিলাম আর কি। রান্নাইছেন ভালো হয়েছে আপা। ইয়া তুই শালা বিয়াই বিয়াই আপনি তো মনে করেন যে লসের সুবিধা করেছেন কিন্তু আপনি মনে কখনো ভাবেছেন আমার আমার দিকে একটু তাকাই? আমি আবুল হলে কিন্তু লোক ভালো বুঝছেন, সৎ মানুষ। আমরা দুইজনে একত্র হলে ভালো হইতো না। বুঝলাম না। বুঝলেন নাই? না কেমনে যে বুঝাই? আরে ছোটবেলার তিনি সবার শুনলে এটা জানলেও কিন্তু কোনো মনের দুঃখের কথা বুঝাইতে পারি নাই। আচ্ছা আপনি কি বড় হয়েছেন কি বাতাসে এখনো বুঝেন না, মনের কথা বুঝেন না? মনের আবার কথা বুঝা যায়? মনের কথা বুঝেন না? আরে আমি কেমনে বুঝাই মনে করেন এই যে বিস্তারিত আমরা তথ্য দিয়ে আমি বুঝাচ্ছি। এই যে এটা টানাইছে না, এটা কি বলে? বাসর ঘর বলে না? বাসর ঘর মনে করেন বাসর ঘরে কি করে একটা ছেলে একটা মেয়ে উভয় পক্ষে দুই গ্রুপ মিল হয়ে তারপর মনে করেন একটা বিয়ে শাদীর আয়োজন করে তারপরে একজন হাতে আরেকজনের মালা বদল করে তারপরে মনে করেন যে বাসায় নিয়ে আসে আনার পরে ঘরের ভিতরে এরকম করে একটা ইয়ে সাজায়। আমরা গরিব বসিতে টিনের ঘর, কিন্তু আমার ভাইয়ের জন্য আমার বাবাই কি এই আয়োজন কি খারাপ করছে নাকি? মোটামুটি করছে তো, ঠিক আছে। তো আমি সেই জিনিসটাই আমরা বুঝাইতে চাইতেছি আপনার আমি মিল হয়ে এরকম একটা বাসর ঘরে বাসর করার জন্য। এমনও বোঝেন নাই কেমন যে বুঝাই? আরে আচ্ছা আরেকটা জিনিস আপনি এটা খুলি সমস্যা না, আমি তো ব্যয় মানুষ, আমি বই খুলে বসে ওটা ঠেল ওরা মনে করেন এই যে ওনারা আছে ওনারা এইভাবে ঘুরাই আইননি এইভাবে মনে করেন যে লাল টুকটুকের মতো হয়ে মুড়াই বসলে মনে করেন যে দুজনকে আমরা ঠিক মতো দেখতে পাইবো। এই যে মনে করেন যে আমরা দুইজন স্বামী স্ত্রীর মতো স্বামী স্ত্রীর মতো এইভাবে বাসর ঘরে বসে আমরা সারা রাত বসে সোনা বন্ধুর গল্প করবো, বুঝতে পারেন? তা বুঝতে পারেন না? শালা রে
কারে লয় সংসার করবো। আচ্ছা আমরা আরেকটা ডিটেলস দিয়ে বুঝাই। মনে করেন যে আমরা শাড়িটা পরছেন, শাড়িটা পরে মনে করেন যে সাজুগুজু করে এই যে আপার লগে দেখা করতে আসে, দেখা করে এসে মনে করেন আপার পান নাই, হ্যাঁ আমারে পাইছেন। মনে করেন যে আপনার হিরো এখানে শুয়ে আছে, আপনি সরাসরি চলে আসে মনে করেন যে নায়িকা ঐশ্বরিয়ার মতো আইসে মনে করেন যে আমার এইভাবে জড়াই আরে আমি কি এখানে কি নাটক করতেছি, শুটিং করতেছি? আরে ঐশ্বরিয়ার কথা কিসের জন্য করছি মানে আমি ডিটেলস দিয়ে বিস্তারিত ডিটেলস দিয়ে আমরা বুঝাচ্ছি যে বাসর ঘরে কিভাবে তারা আদান প্রদান করে, একজন আরেকজনকে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কিভাবে কিভাবে দেয় দেয় না মানে বুঝা বুঝা সেটা আপনাকে আমি বুঝাচ্ছিলাম। কি বুঝে কি দেয়? আচ্ছা এইটা আপনি বুঝতে পারেন নাই, এটা বুঝতে পারেন নাই? না। আচ্ছা দেওয়া জিনিসটা হলো মনে করেন যে আমি আপনার মনে করেন বাসর ঘরে রাখে গেলাম, এই যে এইভাবে বউ সাজিয়ে আমার খুব সুন্দর লাগে ভাবি, এই ভাবি তো বড় ভাই মনে হয় বললে থাকবে তো মনে করে আপনার দেখলে আমার ভাবির কথা মনে পড়ে। তো ভাবি আর আপনি তো সেম চেহারা, আপনার সাথে যদি আমার একটা কালেকশন হয় তাইলে মনে করেন যে আপনি আমার হয়ে গেলেন, আমি আপনার হয়ে গেলাম। তা বুঝতে পারেন নাই? না। কারে বুঝাই এতক্ষণ? আচ্ছা আরেকটা বিশ্লেষণ করে বুঝাই। এবার হলো তালয় মনে করেন আপনাকে আমার হাতে তুলে দিল, তালয় তালয় মানে আপনার বাবা। হ্যাঁ বলেন। আপনি তো অনুষ্ঠানে বাবির সাথে আইছেন আমাদের বাড়িতে, ঠিক না? আমি মনে করেন যে রাস্তায় যতই ঘুরে ফিরি কিন্তু আমার মনটা ভালো, সবসময় আপনাকে আমি ভালো চোখেই দেখি। এ তালয় আমরা আটটা তো অনেক সুন্দর না, আমি বুঝাচ্ছি আপনি তাও বুঝেন নাই। না আমি বুঝিনি, অন্য কোনো বোঝানোর উপায় আছে? আচ্ছা আরেকটা সিস্টেম বুঝাই, কি সিস্টেম? ক্রিটিক্যাল কৌশল হলো কি, এই ধরেন আপনাকে আমি বিয়ে করে বাসর ঘর রেখে গেলাম, হ্যাঁ আমি চলে গেলাম গঞ্জের থেকে মনে করেন যে নাইকের দেনা চিনেন, নাইকের দেনা চিনেন নাই? মানে এটা হলো আমাদের গ্রামগঞ্জে নারিকেল দিয়ে আখের গুড় দিয়ে মনে করেন কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে তারপরে চিকন পাতলা করে একটা নাইকের দানা তৈরি করে। এটা হাট গ্রামে কিনতে পাওয়া যায় 10 টাকা 5 টাকা করে। ধরুন আমি 5 টাকা এরকম নাইকের দানা কিনে কোমরে করে বুঝাই আনি বাসর ঘরে বোর হাতে এইভাবে দিলাম, দিয়ে বললাম ওগো আমার জান প্রিয়তমা, তুমি আমার জীবনের সব আশা ভরসা আকাঙ্ক্ষা, ঠিক আছে আমাদের ঐতিহ্যর ভবিষ্যৎ সব মিলাই দিলাই মনে করেন যে ব্যয় আর ব্যয় নেই, দুইজনে যদি একত্র হয়ে একটা বিয়ে শাদী হয়ে সেই ঘরে যদি একটা বাচ্চা হয়, সেই ছেলেটাকে বিয়ে দিয়ে সেই ঘরে তো একটা বউ এনে সেই ঘরের বউর কাছে এত কথা একসাথে বলে তাও বুঝতে পারেন নাই? না বুঝতে পারিনি আমি, আমার কান একদম ঝালাপালা হয়ে গেল। গান করতেছে এত কষ্ট করে যদি আমার এই অবুঝ ব্যান্ডটা না বুঝাইতে পারি তাহলে কোন শালায় বুঝাবে? আচ্ছা ওই যে ভাই ভাবি জানে আমি জানলে কি এখানে আমরা এসে আপনার সাথে জিজ্ঞাসা করতাম আপনার কাছে। আচ্ছা বেন আপনাকে আমি আরেকটা জিনিস বুঝাই, মনে করেন যে আচ্ছা বেন জিনিসটা হলো মনে করেন যে এই মাওই মনে করেন যে আমার পছন্দ করে ফেলাইছে বুঝতে পারছেন? মানে আমি বুঝাইতেছি আপনারে, মাওই আমাকে পছন্দ করে ফেলাইছে আপনার জন্য, মানে মেয়ের জামাই হিসাবে। বড় ভাই তো পছন্দ করে নিয়েছে, মেয়ের জামাই হিসাবে পছন্দ করে মনে করেন যে আপনার সাথে আমার একটা সম্পর্কর কালেকশন জোটাই দিলে মনে করেন হুজুর আইনে দাওয়াত দিয়ে খাওয়াই টাওয়াই মনে করেন যে 3 কবুল ফরাই আপনাকে মনে করেন আমার হাতে আবার রিটার্ন দেখাচ্ছি আবার এইভাবে ডাইনাতে উড়াই দিয়ে বললো বাবা হাত নিয়ে যাচ্ছেন কেন? আচ্ছা আপনি বলেন সমস্যা কি? এটা তো একটা মহাব্বত, ব্যয় নিয়ে একটু কথা বলে তাই মনে করো যে বাবা তুমি একটা কাজ করো, আমার মেয়েরা আমরা অনেক দুঃখ কষ্ট করে মানুষ করেছি কিন্তু কখনো একটা ফুলের টোক্কা দিই নাই, ঠিক আছে একটা ফুলের টোক্কাও দিই নাই। এই ফুলে কি এভাবে ঢুকে দেয়? হ্যাঁ কোনো একটা ফুলের টোক্কাও দেয় নাই। তালই আমারে বুঝাইয়া বললো কি যে বাবা দেখো আমি নিজে না খাইয়ে আমি কিন্তু আমার মায়েরা খাওয়াইছি, না পড়াইয়ে নিজে পড়াইছি, মানে নিজে না পড়ে মেয়েরা পড়াইছি, আমার এই সুযোগ্য মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম, বাবা তুমি আমার মেয়ের কখনো পেট খালি রাখো না। ঠিক আছে, তো আমি তালুরে বুঝাইয়া বললাম যে তালই আপনি চিন্তা করেন না, আমায় যদি আমরা মেয়ে নিই আপনার মেয়ের পেট কখনো খালি রাখবো না, বুঝছেন? প্রতি বছরে ভরা থাকবে, 1 বছরও খালি থাকবে না। এটা মানে কি পেট ভরা থাকবে প্রত্যেক বছর? বুঝতে পারেন নাই? এটাও বুঝতে পারেন নাই? না। ওহ রে, আর খালি পেট মানে? খালি পেট মানে আপনি বুঝতে পারেন না, আমরা বুঝাই
জিনিসটা হলো আমরা যে কেমনে আমি বুঝাবো ওই কথাটা বলতেও আমার একটু বাজে যায়, তাহলে আমরা আরেকটা দিয়ে আমি বুঝাই। কি বুঝাবেন? এটা হচ্ছে নিয়ন্ত্রণ ষোলো। নিয়ন্ত্রণ ষোলো হলো, মনে করেন যে আপনাকে নিয়ে আমি গঞ্জে গেলাম, গঞ্জে যাই মার্কেট করে কেনাকাটা করে সোনা দানা অনেক কিছু দিলাম, দেওয়ার পরে মনে করেন যে আপনি মনে করেন যে একদম খুশিতে অজ্ঞান হয়ে অজ্ঞানের কথা বলে তো অজ্ঞান হয়ে পড়েই গেল, তাহলে কি করে বুঝাবো? না, এই একটা সুযোগ, ভাই ভাবি যাতে নাই কামটা সারিয়ে ফেলাই, জীবনে কপালে তো বউ পাবো না, ব্যান যাতে পাইছি, ব্যানের কাজটাই আমি কাজে লাগাই, আমি একটু সেবা যত্ন করে দিই। এই কি হলো ব্যান, কি হলো, কি হলো? আপনি ভন্ডামি আমি বুঝছি। কি বুঝছেন? এইসব ভন্ডামি একদম বাদ দেবেন। আপনি বুঝে গেছেন আমি ভন্ডামি, আমি এতক্ষণ আপনাকে এইভাবে বুঝালাম, আপনি আরে আসল করে ছিলেন না। হাই 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 হাই, এটা তো বড় ভাই। হাই হাই, এই ব্যান ব্যান ব্যান, হাই হাই রে, হাই হাই বিয়ারে যা একটু সিস্টেমে কৌশলে আমি ফুরাইয়ে সিস্টেমটা করতে চাইছিলাম, কাজ হলো না। না, কপালে বউ নাই, প্রেমিকাও নাই, বিয়াইনও নাই, নাই দেখিয়েছে আজকে গলায় কলসি দিয়ে মনে হয় গঙ্গায় যায় ঝাঁপ দেবো, এ সরকার উপায় নেই, কপালে বউ তো নাই, আর বড় ভাইয়ের বাসর ঘরটা ঠিক করে দিয়ে যায়, নাহলে পরে তো কইবো যে আমার ঘরটা এই কাজ কেটা করলো, ভাবি এত অশান্তিতে থাকবে না, যেন তার কাজ গেলাম। বেআইন, ও